অসাধারণ, দারুণ, চমৎকার, ওয়াও। এই কথাগুলো আপনাকে বারবার বলবে যদি একবার আপনার হাতের এই প্রসেসের রান্না করা বিরিয়ানি কেউ খায়। আপনারা অনেকেই দেখেছেন, শুনেছেন, এমনকি খেয়েছেনও ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে রান্না করেন, ইনশাআল্লাহ পুরান ঢাকার হাজি বিরিয়ানি থেকে কোনো অংশে কম হবে না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে আদার পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি। সব উপকরণগুলো দেওয়ার পরে আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে যাতে করে পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হয়, সে পর্যন্ত একটু নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আছে পরিমাণ মতো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো। পেঁয়াজের কালারটা এ পর্যায়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এজন্য আমি মশলাগুলো আবার দিয়ে দিচ্ছি। আরেকটা পাত্রে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম। এর পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই ফাঁকেই আমি মশলা কষানোর পরে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। 3-4টা কাঁচামরিচ কাটাও দিয়ে দিলাম। আরেকটা পাত্রে হলুদ লবণ দিয়ে মেখে রাখা আলু ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আলু ভেজে নিচ্ছি। আর আমি আজকে কিন্তু রান্না করতেছি রাইস কুকারে বিরিয়ানি। আপনারা চাইলে চুলায় করতে পারেন। মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর যত সুন্দর করে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে ঠান্ডা পানি ইউজ করবেন না, গরম পানি ইউজ করবেন, তাড়াতাড়ি হবে। গরম পানি ইউজ করবেন তাহলে রান্না তাড়াতাড়ি হবে। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা পাত্র দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে কিছু সময় আমি অপেক্ষা করব যাতে করে ঘিটা সুন্দর করে গলে যায়। যখন দেখি গরম হয়ে গিয়েছে আর ঘিটা গলে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর কেটে রাখা পেঁয়াজ। দেওয়ার পরে কিছু সময় আমি অপেক্ষা করব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি আর অপর দিকে আমি দেখে নিচ্ছি যে মাংসটা ঠিক আছে কিনা। দেখলাম মাশাআল্লাহ মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এমনকি গ্রানটা খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যেই আমার পেঁয়াজের ব্রেস্তাটা দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ছেঁকে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এই চালগুলো আমি আগে ধুয়ে সেঁকে রেখেছিলাম যাতে করে পানি না থাকে। পানিগুলো ঝরিয়ে নিলে চালগুলো সুন্দরভাবে ভাজা যায়। যতক্ষণ পর্যন্ত মরমর শব্দ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে আমি যে পাত্র দিয়ে চাল মেপে রেখেছিলাম সেই পাত্রটা দিয়ে ডাবল পানি দিয়ে দিয়েছি। এখন আমি গরুর মাংস আর আলু একসাথে মিশিয়ে নিই। মিশানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। তারপরে আবার যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে পারেন বা বন্ধ করেও দিতে পারেন। ঢাকনা উঠিয়ে দেখলাম মাশাআল্লাহ রান্না কমপ্লিট হয়ে গেল। আমি পরিবেশন করলাম। কেমন হলো আজকে ভিডিওটা জানাবেন।